হ্যালো ছাত্র বন্ধুরা, আশা করি সকলে তোমরা খুব ভালো আছো। তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে কিন্তু নবম শ্রেণী গণিত প্রকাশের তরফ থেকে আমরা একটা ফ্যান্টাস্টিক ইন্টারেস্টিং চ্যাপ্টার কিন্তু শিখবো, এবং এই চ্যাপ্টারটা শুধু নবম শ্রেণীতে নয় গো, এটা দশম একাদশ মানে 10 এবং 11এও কিন্তু আমাদের সমানভাবে কার্যকরী। তাহলে দেখে নেওয়া যায় চ্যাপ্টারের নাম কি। ইয়েস, লস অফ ইন্ডিসেস অর সূচকের নিয়মাবলী। দেখো, সূচক কিন্তু আমরা অলরেডি শিখে গেছি ক্লাস 7 থেকে, যখন থেকে আমরা বীজগণিত শিখেছি। তো সূচককে আমরা কি বলতে পারি? ধর আমরা সূচককে বলতে পারি বীজগণিতেরই আরেকটু এগোনো পদক্ষেপ বা এক্সটেন্ডেড পোর্শন। যেমন ধর আমি বলা হলো যে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন যদি হয়, দেখে ভয় লাগে না যে টু দি পাওয়ার এন টু দি পাওয়ার এন এগুলো কি? কিছুই না। তোমায় যদি প্রশ্ন করা হয় এ স্কোয়ার ইন্টু এ কিউব, তাহলে এটাও ঠিক একই। যেখানে এম এর মান দেখো আর এন এর মান দেখো, তোমরা রেজাল্ট পাবে। তাহলে আমি যদি বলা হয় এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন, তাহলে আমরা রেজাল্টটা কি করতে পারি? ডেফিনেটলি এ টু দি পাওয়ার এম প্লাস এন, কারণ সবসময় জন্য গুণের বেলা পাওয়ারগুলো প্লাস হয়। সিমিলার ওয়েতে এটাও আমরা জানি যে ভাগের বেলা কিন্তু পাওয়ারগুলো মাইনাস হয়। তবে অনেকে এই জায়গাটা ভীষণ গুলিয়ে ফেলে এর সাথে, এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন। তাহলে এটা কি? এটা কিন্তু অবশ্যই এ টু দি পাওয়ার এম এন। পাওয়ার কিন্তু সবসময়ের জন্য হোল থাকলে সেটা কিন্তু মাল্টিপ্লাই হয়। তার মানে যদি আমি বলি এ কিউব হোল টু দি পাওয়ার 4, তার মানে এটা কিন্তু এ টু দি পাওয়ার 6 হবে না, এটা হবে এ টু এ টু দি পাওয়ার 12, 12 হবে কিন্তু। হ্যাঁ, এই পাওয়ারগুলো কিন্তু সবসময়ের জন্য গুণ হয়ে যায়। এটা কিন্তু মাথায় রাখতে হবে যে হোল পাওয়ার সবসময়ের জন্য কি হয়? মাল্টিপ্লিকেশন হয়। তো সূচকের স্যার কতগুলো নিয়ম আছে? সূচকের প্রচুর নিয়ম আছে, কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ অঙ্ক করব, আর প্রয়োজন মতো আমরা স্টেপ বাই স্টেপ ওই নিয়মাবলীগুলো বা লস গুলোকে শিখব। তাহলে দেখে নেওয়া যাক আমাদের পরবর্তী স্লাইডে কি রয়েছে। তবে হ্যাঁ, সূচকের অঙ্ক মানে সমাধান করার একটা মূল মন্ত্র আছে, যেটা তোমরা সবসময় মনে রাখবে, যে নাম্বার যাই দিক না কেন সেটাকে সবসময়ের জন্য আমরা মৌলিক সংখ্যায় পরিণত করব। ব্যাস, এই মূল মন্ত্র যার মাথায় ঢুকে যাবে সে কিন্তু সূচকের মাস্টার হয়ে যাবে। কি বললাম, বোঝা গেল? যাই সংখ্যা দিক না কেন আমরা মৌলিক সংখ্যায় তাদেরকে পরিণত করব। যেমন যেমন এখানে লেখা আছে √5, এটাও একটা শেখার জায়গা। 5√8 এটা, এবং এই রুটের কোলের মধ্যে 5, দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য। এটা মানে কি? √8-এর সঙ্গে 5 গুণ চিহ্নে রয়েছে। আর এর মানে কি? এর মানে হচ্ছে 8-এর পাওয়ারে 1/5। আন্ডার রুট যে নাম্বারই থাকবে সেটা পাওয়ারে গিয়ে 1/, সেই সংখ্যা হয়ে যায়। যদি 4th√8 থাকে তাহলে করবো 8⁴ তাহলে শুধু 8 থাকলে স্যার কি করব? এখানে শুধু রুট মানে কিন্তু উহ্য থাকে, বলা থাকে না। কত থাকে? 2 থাকে, হয়তো অনেকে জানি যে যদি এখানে শুধু রুট থাকে তার মানে উহ্য থাকে, জিনিসটা লেখা থাকে না। কাজে √8 মানে 8⁴ বেশ, তাহলে এখানে দেখি এবার কি আছে। 8⁴ তার হোল টু দি পাওয়ার 5/2 ইন্টু 16⁻³ এবার স্যার কি শিখিয়েছিলেন? স্যার শিখিয়েছিলাম আমি যে সব সময় কিন্তু মৌলিক সংখ্যায় পরিণত করতে হবে, অর্থাৎ 8কে ভাঙিয়ে লিখতে হবে 2³ তার নিচে তো 5 আছেই, তার হোল পাওয়ারে 5/2। আবার বলছি, 8কে ভাঙিয়ে আসলো 2³ 2³ এখানে তো 1/5 ছিলই, গুণ হয়ে গিয়ে 3/5 হয়ে গেল। তাহলে 16কে আমরা কি করব? 2⁴। অনেকে বলতে পারে যে স্যার এগুলো কিভাবে আসছে বুঝতে পারছি না। কিছুই না, 16কে যদি তোমরা 2 দিয়ে ভাঙাও, ক্রমাগত ক্রমাগত যদি 2 দিয়ে ভাঙাও, তাহলে তোমার দেখো কটা 2 আসছে? 4টে। সুতরাং এটাকে লেখা যায় 2⁴। বেশ, পরের পদক্ষেপ, হোল পাওয়ার কি হয়? গুণ হয় স্যার। এটা এটা গুণ হলে কেটে যাবে, তার মানে থাকবে 2⁵2 ইন্টু এটা এটা গুণ হয়ে কেটে যাবে, তার মানে পাওয়ারে থাকবে শুধু 2। তাহলে সেক্ষেত্রে 2⁵
-6। তাহলে এবার যদি আমি সমাধান করি এইটাকে, তাহলে আনসারটা কি আসবে? 2^3/2 প্লাস -6। কারণ আমরা সবাই জানি আগের নিয়মে যে বেস নাম্বার সেম হলে পাওয়ার কিন্তু যোগ হয়। তাহলে এটাকে কি লেখা যায়? -6, তার মানে 2^3 - 12/2, তার মানে 2^-9/2। এটাই হচ্ছে আমাদের আনসার। বোঝা গেল এখানে কেন বিয়োগ হলো? দেখে নাও প্রত্যেকে। আমরা 6×2 = 12 করেছি, -9/2, জাস্ট 2^9/2 হয়ে যাবে আমাদের অ্যাকচুয়াল আনসার। নেক্সট কোয়েশ্চেন, রোমান 2, একই নিয়ম। যেহেতু রুট নেই, আমরা এগুলোকে আগে মৌলিক সংখ্যায় ভাঙিয়ে নেব। 125কে কিভাবে ভাঙানো যায়? 5 এর কিউব। 5 এর কিউব, দেখো 3টে 5, 5 এর কিউব, তার আবার হোল পাওয়ারে -2 ইন্টু 16কে কিভাবে ভাঙানো যায়? 2^4, একটু আগে ভাঙিয়েছি, তার পাওয়ারে -3/2, আবার এই পুরোটার হোল পাওয়ারে -1/6। বেশ, চলো এটাকে গুণ করি, কত হবে? 5^-6 ইন্টু এটাকে কাটাকাটি করি, 2^-6 হোল টু দি পাওয়ার -1/6। স্যার এবার এখানে যখন আমি ব্র্যাকেট তুলবো, এই হোল পাওয়ার গুলো কি মাল্টিপ্লাই হবে? এক্স্যাক্টলি, হোল পাওয়ার গুলো মাল্টিপ্লাই হবে। তাহলে আনসারটা কি হবে? 5^-6 ইন্টু -1/6। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, 6 কেটে গেল 1, তাহলে শুধু 5। সিমিলারলি 2 এর ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য। তাহলে আলটিমেট রেজাল্টটা কত আসলো? 10। আলটিমেট রেজাল্টটা কত আসলো এখানে? 10। অনেকে ভাবতে পারে যে স্যার এটা কেন হলো, আমি তো একবার এর সাথে গুণ করেছি। বাবু, যখন a²b² তার হোল স্কোয়ার থাকে, তখন এই যে হোল স্কোয়ারটা কিন্তু এর মতো যেরকম অধিকার, এর সাথেও কিন্তু সেরকম অধিকার। তাহলে এটাকে যদি আমি ব্র্যাকেট তুলি, a⁴ হবে নাকি a⁴b² হবে? অবশ্যই এটা হবে না, এটা হবে, অর্থাৎ হোল স্কোয়ারটা সবার। সুতরাং এখানে যে পাওয়ারটা ছিল, সেই পাওয়ারটা কিন্তু দুজনের সমান অধিকার, এরও যেরকম হোল পাওয়ার, এরও সেরকম হোল পাওয়ার, কাজে একই পাওয়ার আসলো 1 1 করে, আর আলটিমেট আনসারটা আসলো 10। দ্যাটস ইট। দেখে নাও, যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে, আর ভিডিও ভালো লাগলে লাইক করবে, আর অবশ্যই নতুন কেউ চ্যানেলে ভিজিট করলে সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটা প্রেস করবে। ক্লাস 5 to 10 এর অল সাবজেক্ট নয়, শুধুমাত্র ম্যাথসটার অল চ্যাপ্টার আমরা ডিসকাস করবো এখানে। অবশ্যই প্লেলিস্ট করে একদম সেপারেট করে দেওয়া আছে। কখনোই তোমরা বিভ্রান্ত হবে না যে না ক্লাস 9 স্টুডেন্ট এসে খুঁজে যাচ্ছে যে 9 ক্লাস কোথায়, একেবারেই নয়। প্লেলিস্ট ফলো করবে, চ্যানেলের ভেতর ঢুকবে, দেখবে টপ বাটনে লেখা আছে প্লেলিস্ট, ওখানে ক্লিক করলেই বেরিয়ে যাবে ক্লাস 9। ক্লাস 9 এর সমস্ত চ্যাপ্টারের ডিসকাশনে দেখবে তোমরা থাম্বনেল বা ছবি দেখে বুঝতে পারবে যে কোন ক্লাসটা কত অবধি করানো আছে। নেক্সট কোয়েশ্চেন দেখি কি লেখা আছে। ভারী সুন্দর আর একটা প্রশ্ন কিন্তু এটা, তাই না? কি লেখা আছে? 4^1/3 ক্রস মাল্টিপ্লাই, ক্রস দিয়ে ব্র্যাকেট দিয়ে 2^1/3 2^1/2 ব্র্যাকেট দিয়ে, বিরাট কিছু ব্যাপার, কিছুই নেই স্যার। স্যারের পদক্ষেপ ফলো করতে হবে। ফার্স্ট স্টেপ, মৌলিক সংখ্যা যেগুলো যোগে গেছে মৌলিকে পরিণত করো। 2² মানে 2^2/3, 2^1/3 ইন্টু 3^1/2 ভাগ 3^2/4। বেশ, আর যদি আমরা ব্র্যাকেটটা তুলি, আমাদের কোনো কি এফেক্ট পড়তে চলেছে? একেবারেই নয়। 2^2/3 ইন্টু 2^1/3 ইন্টু 3^1/2 ডিভাইডেড বাই, এটা কাটাকাটি করলেও 3^1/2। এবার কি শিখেছি? এবার শিখেছি একটাই জিনিস স্যার, যে যখন আমরা ডিভিশন করব তখন আমাদের পাওয়ারে পাওয়ারে মাইনাস হয়, আর যখন n2 করব তখন কিন্তু পাওয়ারে পাওয়ারে অ্যাড হয়। তো যেহেতু এখানটা আমার বেস নাম্বার সেম, পাওয়ারে পাওয়ারে অ্যাড হয়ে গিয়ে রেজাল্টটা কত আসবে? 2^3/3, 2/3 প্লাস 1/3 ইকুয়ালস টু, লসাগু 3 করলে 3/3। বেশ, n2, এখানে পাওয়ারে পাওয়ারে মাইনাস হবে, তার মানে হাফ মাইনাস হাফ, কারণ যেহেতু ভাগ চিহ্ন আছে মানে 0।
তাহলে 2 to the power 1 ইন্টু 3 to the power 0, তার মানে কিছুর পাওয়ারে 0 মানে হচ্ছে 1 ইন্টু 2 ইকুয়ালস টু 2। আনসার, দ্যাটস ইট। বোঝা গেল? সিম্পল ফর্মে কিন্তু আমরা একের কোয়েশ্চেনের 1, 2 এবং 3টা আনসার করলাম, যেখানে বেসিক গুলো আমাদের ক্লিয়ার হলো। অনেকে বলতে পারো যে স্যার এতগুলো স্টেপ করার কি প্রয়োজন আছে? আমি উত্তর বলবো না। যদি তোমরা দেখো যে আমরা মেন্টাল ক্যালকুলেশন অনেকটা করতে পারছি, তাহলে এতগুলো স্টেপ করার কোনো প্রয়োজন নেই। তোমরা যতটা পারবে স্টেপ জাম্প করতে পারবে। তবে হ্যাঁ, যারা এখনো অব্দি ভালোবাসতে পারোনি অঙ্কটাকে, তারা কিন্তু প্রত্যেকটা স্টেপ বিশ্লেষণ করে করবে, কারণ ইন্ডিসেস বা এই যে সূচক যতটাই সোজা ততটাই কিন্তু হার্মফুল, মারাত্মক অঙ্ক ভুল হওয়ার চান্সেস থাকে কিন্তু। কাজে খুব সাবধান, আমরা কিন্তু এক চুলো মাইনাস করার বা ভুল অঙ্ক করার পক্ষপাতিত্ব করি না। এবার চলো দেখা যাক দুইয়ের প্রশ্নগুলো কিভাবে সলভ করব। তো একের প্রশ্ন এবং দুইয়ের প্রশ্নে পার্থক্য একটাই, যে একের প্রশ্নে শুধু সংখ্যা দেওয়া ছিল, দুইয়ের প্রশ্নে কিছু চলরাশি এসছে, মানে ABCD XYZ এগুলো এসছে। তো পার্থক্য কি? কোনো পার্থক্যই নেই। তো আমাদের এখানে একটা নতুন জিনিস দেখতে পাচ্ছি স্যার, পাওয়ারে না মাইনাস রয়েছে। তো এই যে পাওয়ারে মাইনাস, এটার মানে কি? পাওয়ারে মাইনাস মানে হচ্ছে কোনো সংখ্যা উল্টে যাবে। মানে x⁻³ ছিল, পাওয়ারের মাইনাসটা প্লাসে পরিণত হয়ে গেল, আর এক্সটা নিচে চলে আসলো, তার মানে 1/x³। তাহলে যদি বলা হয় স্যার যে x/y তার পাওয়ারে -3, তাহলে কি হবে? সিম্পল, এই ভগ্নাংশটা উল্টে যাবে, y/x পাওয়ারে 3 হয়ে যাবে, এই মাইনাসটা অমিট হয়ে যাবে, অমিট মানে চলে যাবে। তাহলে সেই জিনিসটা এখানেও আমরা প্রযোজ্য করতে পারি। দেখো আমাদের কি লেখা আছে, 8a³ ভাগ, ভাগ মানে গুণ লিখলে কি হবে? নিচে চলে যাবে, 27x⁻³ আমি স্টেপ একেবারে বিশ্লেষণ করে দেখাচ্ছি, কোনো স্টেপ জাম্প করছি না। এই ভাগ হলে আমাদের ভগ্নাংশ উল্টে যায়, কিন্তু এখানে -3, এখানেও x⁻³ থাকার জন্য এক্স গুলো কোথায় চলে যাবে? পরের লাইনে ঠিক ওপরে চলে যাবে। অর্থাৎ এখানে এরকম দেখতে হবে, 8a³ ইন্টু x³ তার হোল টু দি পাওয়ার 2/3 ইন্টু 64a³ ইন্টু x³ তার হোল টু দি পাওয়ার -2/3। এবার অনেকে বলতে পারো যে স্যার এখানেও তো মাইনাস আছে। হ্যাঁ, করব, ওই ফাংশনে যখন পৌঁছাবো ওকেও আমরা উল্টে দিতে পারি প্রয়োজন অনুসারে। দেখা যাক এবারে কি করব স্যার। এবারে প্রত্যেকটা সংখ্যাকে মৌলিক সংখ্যায় ভাঙাবো। আমি কিন্তু বারবার এই পয়েন্টটাই হিট করছি, মৌলিক সংখ্যায় কিন্তু প্রথম স্তরেই ভেঙে দিতে হবে। তাহলে এটা কত আসবে? এটা আসবে 2a তার হোল কিউব। এটা কত আসবে মৌলিক সংখ্যায় ভাঙালে? x/3 তার হোল কিউব। তার হোল কিউবের আবার হোল পাওয়ারে কত আছে? 2/3। 27কে ভাঙালে 3-এর কিউব, আর x³ তো ছিলই। 27কে ভাঙালে 3-এর কিউব আর x³ তো ছিলই, যার জন্য আমরা লিখলাম এটাকে x/3 হোল কিউব। তাহলে এটাকেও স্যার সেম ভাবে লেখা যায়, 64a³ কে লেখা যায় 4-এর কিউব ইন্টু, এটাকেও সিমিলার ওয়েতে লেখা যায় x-27 তার হোল কিউব পাওয়ারে মাইনাস হোল টু দি পাওয়ার 2/3। এবার এই যে প্রত্যেকটা পাওয়ারে যে 3 আছে, সেটা কিন্তু এই বেস নাম্বারের সাথে কাটাকাটি হয়ে গিয়ে কিরম দেখতে হবে? 2a তার স্কোয়ার ইন্টু x/3 তার স্কোয়ার ইন্টু 4a টু দি পাওয়ার -2 ইন্টু এটা 3 হবে, সরি, x/3 তার পাওয়ারে কত হবে? -2, কারণ এখানে সব হোল পাওয়ার গুলো প্রত্যেকটার সাথে গুণ হয়ে হয়ে কেটে গেছে। এবার দেখতেই পাচ্ছি আমরা যে এখানে যেহেতু 2a রয়েছে, এখানে 4a রয়েছে, আবার সেই একই শব্দ, মৌলিক সংখ্যায় পরিণত করো। তার মানে 2a² ইন্টু, এই 2টাকে যদি আমি ভাঙাই তাহলে কি বেরোবে? 2²। এই 2টাকে ভাঙালে আমাদের কি বেরোবে? 2²। আর তাহলে এখানে জাস্ট রাখলাম আলাদা করে 2² তার পাওয়ারে -2 ইন্টু এর পাওয়ারে -2, মানে আমি ভেঙে ফেললাম। আর এখানে দেখো তো তোমরা কি বেরোবে? x⁻³
তার পাওয়ার যেহেতু বেস নাম্বার দুটোতেই সেম, পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। অ্যাকচুয়ালি এটা মাইনাস হবে এখানে, কারণ 2 আর -2 অ্যাড হয়ে গেলে 2 - 2ই আসে। তাহলে এই পোর্শনটা পুরোটা কিন্তু 0 হয়ে যায়। x⁻0 মানে হচ্ছে 1। যাই হোক, এবার এখানে কি আসছে দেখে নি। এখানে আসছে 2a² আছে একটা, ইন্টু a² আছে একটা, ইন্টু 2⁻⁻4 আছে একটা, ইন্টু a⁻2 আছে একটা। বেশ স্যার, এটাও তো কেটে যায়, তাহলে আলটিমেটলি এই দুটো যে থাকলো সেটা কি হবে, এর পাওয়ারও কিন্তু প্লাস হয়ে যাবে। স্যার আপনি বলছেন প্লাস, হচ্ছে মাইনাস, কারণ দেখে নাও, কারণ দেখে নাও, আমি একটা স্টেপ জাস্ট ছোট একটু মানে মিস করছি। আলটিমেটলি আনসার কি রইলো, 2⁻²। মাইনাস থাকলে পাওয়ারে নিচে চলে আসবে, মানে 1/4 তোমাদের উত্তর। দেখে নাও তো প্রত্যেকে বুঝতে পারলাম কিনা। তাহলে তোমাদের উত্তর কত আসলো না, 1/4। আমি প্রত্যেকটা স্টেপ ভেঙে ভেঙে কিন্তু সলভ করলাম, কোনো স্টেপ জাম্প কিন্তু আমি করিনি। যতটা বড় করে এক্সপ্যান্ড করে ভেঙে চুরে করা যায় আমি ততটা করেছি। যখন তোমরা অনেকটা অ্যাডভান্স লেভেলে চলে যাবে পরের দিকে, যখন আমি অঙ্ক করবো এই চ্যাপ্টারের রেসপেক্টে, তখন দেখবে অনেকটা ছোট করে কিন্তু কনসাইজ উপায় করব, কারণ তখন আমাদের ক্ষমতা অনেকটা বেশি হয়ে যাবে আগের অঙ্কের তুলনায়। নেক্সট চলো পরের অঙ্কটা দেখি তো। ছোট, দেখতে খুব ছোট অঙ্ক। x⁻, এত টু দি পাওয়ার এত টু দি পাওয়ার এত, যতই টু দি পাওয়ার হোক না কেন, যতই টু দি পাওয়ার হোক না কেন, তারা সবসময় একেবারে হরে ঘরে কি হয়, গুণ হয়ে যায়। হরে ঘরে কি হয়, গুণ হয়। এটাকে লিখতে পারি x⁻⁻5 ইন্টু 2/3 ইন্টু -3/10। তাহলে দেখো তো, 3 3 কাটা, 5 দিয়ে কাটলাম 2, 2 2 কাটা, তাহলে x⁻, মাইনাসে মাইনাসে +1। তাহলে x⁻+1 মানে কত আনসার, x। বোঝা গেল কি বললাম। প্রথম অঙ্কটার থেকে দ্বিতীয় অঙ্কটা একটা শেখার ব্যাপার ছিল, প্রত্যেকটা অঙ্কই ছোট ছোট কিছু বিষয় শেখার আছে, সেই জন্যই কিন্তু সেকেন্ড অঙ্কটা ঠিক এতটাই সোজাভাবে করা যাবে। থার্ড অঙ্ক একই ব্যাপার স্যার, 2⁻⁻1 হোল টু দি পাওয়ার -1 হোল টু দি পাওয়ার -1 সব কটা -1, তাহলে কি হবে, মাল্টিপ্লাই হয়ে যাবে, -1 ইন্টু -1 ইন্টু -1 ইন্টু -1। তার মানে আলটিমেটলি 2⁻1, কারণ সব কটা -1 কে মাল্টিপ্লাই করলে 1ই আসবে, তাহলে আনসার 2। বোঝা গেল। স্ক্রিনশট কিন্তু অবশ্যই প্রত্যেকটা অঙ্কের নেবে। রোমান 4, ভীষণ সোজা। একটু আগে শিখেছি স্যার, a⁻2 ছিল, এবং রুটের কোলে যে সংখ্যাটা থাকে সে সবসময় পাওয়ারে নিচে চলে আসে। ইনটু বি রয়েছে, ইনটু b⁻2/3, একই রুল এর ক্ষেত্রেও প্রযোজ্য। ইনটু সি রয়েছে, ইনটু c⁻2/3, সেই একই রুল প্রযোজ্য। ইনটু এ রয়েছে। তাহলে দেখো এবার বেস নাম্বার যেগুলো যেগুলো সেম, সেগুলো কি করবো আমরা, পাওয়ারগুলো জাস্ট অ্যাড করে দেব, পাওয়ারগুলো জাস্ট অ্যাড করে দেব। যেহেতু মাইনাস আছে ওই জন্য প্লাসে মাইনাসে কিন্তু মাইনাসই আসছে আলটিমেটলি। চলো, তাহলে কি বেরোলো স্যার, বেরোচ্ছে a⁻1/3। কেন, 1 - 2/3, তাহলে 3 3 - 2 মানে 1/3, সরি এটা প্লাস হবে। b⁻1/3, c⁻1/3, তাহলে এটাকে হোল পাওয়ারে লেখা যায়, যখন সবার পাওয়ার সেম, সবাই একটা ঘরের মধ্যে ঢোকা যায়, ব্যাস আনসার। বোঝা গেল। তাহলে 2-এর রোমান 4-এরটাও আশা করি বোঝা গেল শর্ট কোয়েশ্চেন হিসাবে। নেক্সট রোমান 5, খুব সুন্দর অঙ্ক এবং ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, কিন্তু এটা ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। দেখি, 4m ইন্টু 4⁻1/4 লেখা যায়। কেন স্যার, যখন পাওয়ারে প্লাস থাকে তখন এটাকে ইনটু করা যায় না, কারণ আমরা জানি কি, যদি ইনটু থাকে বেস নাম্বার সেম থাকে পাওয়ারটা প্লাস হয়, তাহলে যদি এদিক থেকে এদিকে যাওয়া যায় তাহলে এদিক থেকে এদিকে আসা যায় না। ইনটু পুরোটার রুট আছে কিন্তু, তার মানে 2⁻1/2 ইন্টু 2m/2, নিচে 2 ইন্টু 2m/2।
হোল ব্র্যাকেটে 1/m। সেটা তো বিক্ষিপ্ত হয়ে রইলো, একেবারে বিক্ষিপ্ত হবে না, সব কটা সুন্দর করে হয়ে যাবে। দেখো শুধু একটা পলিসি, কি পলিসি? মৌলিক সংখ্যায় পরিণত করো। তাহলে এটা কি আসবে? 4কে লেখা যায় 2a² তার পাওয়ারে m, তার মানে 2^2m। আবার এখানে বলে দিচ্ছি এটা কি করলাম আমি, শর্টে দেখে নাও। 2² তার পাওয়ারে m, তাহলে পাওয়ারে পাওয়ারে হোল পাওয়ার থাকলে কি হয়? গুণ হয়ে যায়। ইনটু 2^4 ইনটু 2^1/2 ইনটু 2m/2 ইনটু 2m/2। কেন স্যার এটা কোত্থেকে আসলো? নিচে পাওয়ারে মাইনাস ছিল, ওটা উপরে উঠে গেল। নিচে শুধুমাত্র কে থাকবে? 2 তার পাওয়ারে 1/m। ওকে, এরপরে স্যার কি হবে? চলো এই যে এম যুক্ত যে রাশিগুলো আছে, বেস নাম্বার তো সেম আছে 2, তাহলে পাওয়ার গুলোকে যোগে বসিয়ে দিই। পাওয়ার গুলোকে যোগে বসিয়ে দিই। এখানেও ঠিক তাই, 2 আছে এই সংখ্যাগুলো, এরও পাওয়ার গুলো একটু যোগ করে ফেলি। আর নিচে তো 2 আছেই স্যার আমাদের, কোনো ব্যাপার না। আর এখানে হোল টু দি পাওয়ার 1/m। আচ্ছা এই তিনটাকে যোগ করলে কত আসে? নিচে তো লসাগু 2 আসছে, আর উপরে 4m প্লাস m প্লাস m, তার মানে 6m। এখানে লসাগু করলে 4 আসে, উপরে কত আসবে? 2 + 2 মানে 4। ব্যাস, অঙ্কের শেষের আগের লাইন। 4/4 মানে কত? 2^1 মানে 2, ওই 2 এই 2 কেটে গেল। এখান থেকে করলাম 3m, তাহলে 2^3m হোল টু দি পাওয়ার 1/m। কাটা গুণ করলে তাহলে 2³ মানে হচ্ছে 8। আনসার বোঝা গেল? এটা কিন্তু প্রচুর বার পরীক্ষায় আসা, প্রত্যেকটা স্কুলের জন্য, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা স্কুলে প্রচুর বার আসার মতো একটা কোয়েশ্চেন, এবং এসে গেছে অলরেডি, এবং আগামী দিনেও কিন্তু তোমরা ফেস করতে চলেছো। কোনো স্টেপে প্রবলেম হলে বলবে, বারবার বলছি। আমি কিন্তু ক্যামেরা না হয়তো তোমাকে দেখতে পাচ্ছ না, তো রেকর্ডেড তোমরা ভিডিও দেখছো, যদি মনে হয় যে না স্যার অসুবিধা হয়েছে, বারবার রিপিট করবে জায়গাটা, বারবার রিপিট করবে। তোমরা একটা জিনিস মাথায় রাখবে, আমি কিন্তু প্রত্যেকটা পোর্শন যদি এখানে না করে থাকি, অবশ্যই এই রাফে কিন্তু আমি ডেডিকেটেডলি তোমাদেরকে ডাউট ক্লিয়ার করব। ঠিক আছে? আর যদি কোনো সমস্যা হয় ডেফিনেটলি কিন্তু কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবে। চলো রোমান 6, শুধু সংখ্যা দিয়ে খেলা। 9 মাইনাস আছে পাওয়ারে, তার মানে 1/9³ ইন্টু 16 টু দি পাওয়ার 1/4 ইন্টু 6 পাওয়ারে মাইনাস আছে, তাহলে উপরে চলে যাবে 6² ইন্টু এর পাওয়ারেও মাইনাস আছে, তার মানে 27টা উপরে চলে যাবে পাওয়ারে শুধু 4/3, মাইনাস উড়ে গেল। এরপরে স্যার কি করব? মৌলিক সংখ্যায় পরিণত করব, শুধু মৌলিক সংখ্যায়। 2^4 পাওয়ারে 1/4, 3 × 2, 6কে মৌলিক সংখ্যায় ভাঙালে 3 × 2 তার হোল পাওয়ারে 2 আছে। 27কে ভাঙালে 3 এর কিউব তার হোল পাওয়ারে 4/3। চলো 3^6 শুধু 2, কারণ এটা কেটে যায়। 3a² 2a², 3^4। আচ্ছা এবারে কি হবে? বেস নাম্বার যাদের সমান তাদের পাওয়ার গুলো জাস্ট যোগ হয়ে যাবে, উপরেও তাই হবে, নিচেও 3^6 আছে, তাহলে কাটাকাটি করে 2³ আনসার আসবে 8। দ্যাটস ইট। বোঝা গেল? এতটাই সহজ। শুধু আমার স্টেপগুলোকে মাথায় রাখবে, পাওয়ারটাকে ফার্স্টে খেয়াল করবে, সহগটাকে ফার্স্টে খেয়াল করবে না, ফার্স্টে পাওয়ারটাকে খেয়াল করবে, মাইনাস পাওয়ারটা উল্টাবে, তারপরে মৌলিক সংখ্যা প্রাইম নাম্বার নিয়ে চিন্তা ভাবনা করবে। তারপরে কি হবে না, জাস্ট কাটাকাটি, গুণের বেলা সেম নাম্বার পেলে পাওয়ারগুলো যোগ, ভাগের বেলা সেম নাম্বার পেলে পাওয়ারগুলো বিয়োগ। চলো স্যার এটা তো ভীষণ কঠিন অঙ্ক, দেখেই মনে হচ্ছে বিরাট কঠিন, বিশ্বাস করো সবচেয়ে সোজা, 3 লাইনে হয়ে যাবে। দেখো কি লেখা রয়েছে, x⁴ বাই মানে কি? ভাগ। তার মানে যদি ভাগ হয় পাওয়ার কি হয়? মাইনাস হয়। তাহলে আমি এই ব্র্যাকেটের ভেতরে শুধু লেখাটাকে লিখতে পারি x⁴ আর ব্র্যাকেটের বাইরে তো কত বড় একটা সংখ্যা। বেশ, তাহলে সিমিলার প্রসেসে একেও লিখতে পারি, তার ব্র্যাকেটের বাইরে একটা বিরাট সংখ্যা। অনেকে বুঝে গেছে, কিন্তু অনেকে বুঝে গেছে
যে এর পরের লাইনটা আমরা কি লিখব। এর পরের লাইনটা আমরা কি লিখব, অনেকের কাছে কিন্তু ধারণা এসে গেছে, কারণ ফর্মুলা কিন্তু তাদের মুখস্থ। কেউ জানো যে এইটা ইনটু এইটা করলে কার ফর্মুলা হয়? অর্থাৎ আমি বলতে চাইছি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ক্লাস 8-এ প্রচুর বার তোমরা করেছো কার ফর্মুলা? এ কিউব মাইনাস বি কিউবের। এটা কার ফর্মুলা? বি কিউব মাইনাস সি কিউব। এটা কার ফর্মুলা? সি কিউব মাইনাস এ কিউবের। তাহলে এই এই যখন বেস নাম্বার সেম, পাওয়ার গুলো কি হবে? যোগ হয়ে যাবে। সব কটা যোগ হয়ে গিয়ে কেটে কি হবে? এক্স টু দি পাওয়ার 0, তার মানে 1। খবরদার এখানে কিন্তু এক্স টু দি পাওয়ার 0ই করো, আর অন্য কোনো সংখ্যা করো না। ওকে, চলো তিনের অঙ্ক আজকে নয়, তিনের অঙ্ক আগামী দিন দেখাবো আমি। তবে আজকে এইটুকুই থাকবে। এই ভিডিওটাকে এনজয় করো, লাইক করো যদি ভালো লাগে, বারবার বলছি, আর সাবস্ক্রাইব করো চ্যানেলটা নতুন আসলে। আর ওয়েট করে থাকো 9-এর আবার সূচকের সেকেন্ড পোর্শন বা প্রত্যেকটা চ্যাপ্টারের কিন্তু আমি অঙ্ক নিয়ে আসবো। কোনো কোথাও না, ফ্রি ক্লাস করব আমরা, একদম ক্লাস 9কে একদম জোরদার করে রেডি করবো নিজেদের ম্যাথসে। ওকে, টেল দেন বাই বাই, সামনের সেশনের জন্য ওয়েট করে থাকো। খুব ভালো থেকো সবাই মিলে।